नाही ভিডিও করা ভিডিও পারছি না গাও নাচো চালাও আচ্ছা বাইরে পুরো চলে যাও যাও, তাই যাচ্ছে যাও, যাও। উজির আলম আর পালা। খাজানজি খানা থেকে এদের বকশিসের ব্যবস্থা করো তাই যাচ্ছে এই রাজ্যের সমস্ত প্রজা আমার কথা শুনলেও কিন্তু আমার পথের কাটা সেই ইব্রাহিমের বাচ্চা ইব্রাহিম সে এখন পর্যন্ত আমি তাকে শায়েস্তা করতে পারলাম না যতক্ষণ পর্যন্ত আমি ওই শয়তানের বাচ্চাটাকে শায়েস্তা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো শান্তি নেই পিতা পিতা আপনি এখানে একে- আমি আপনাকে কতক্ষণে খুঁজে এসেছি এ কি আম্মি হুজুর তুমি হঠাৎ সময়ে কেন রাজ দরবারে এসেছো তুমি তুমি কি তাহলে আজ স্কুলে যাওনি না পিতা আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না পিতা আমি একটু ফুল বাগানে যেতে চাই আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন মা রেখা এই সাত সকালে তুমি ফুল বাগানে যাবে কেন সকাল বেলায় ফুল বাগানে ও পিতা ফুটে কত ফুল ও পিতা ফুটে কত ফুল পিতা আমি যাব আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন সকাল বেলায় ফুল বাগানে ও পিতা ফুটে কত ফুল ও পিতা ফুটে কত ফুল পিতা আপনি আমাকে বিদায় দিন মা রেখা এই সকালবেলা তুমি ফুল বাগানে যাবে কেন চম্পা বেলি জুইটা মেলি ও পিতা আরো ফুটে বহুকুল ফুল ও পিতা আরো ফুটে বহুকুল পিতা আমি ফুল বাগানে বেড়াতে যাবো আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন ফুল তুলিয়া গাঁথব মালা ও পিতা পরিব যতনে ও পিতা পরিব যতনে ঠিক আছে মা রেখা তুমি যদি যেতে চাও তাহলে যাও কিন্তু কিন্তু তুমি তুমি অতি তাড়াতাড়ি সকাল সকালে ফিরে এসো মা ঠিক আছে পিতা আমি যাব আর আসবো ঠিক আছে মা রেখা আমার দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল যদি আপনাদের ভিতরে কোনো পাত্র সুপাত্র থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সুপাত্র অবশ্যই কন্যা দান করব খুদা হাফেজ
একটু রিভাব দেন। হ্যালো হ্যালো হ্যালো। না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আজ এই বাগানে আসবে না? আমার এই বিনি সুতার মালা কানে এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। হ্যালো বিনি সুতার মালা কানে ও আমি পরাইব কাহারে, ও মালা পরাইব কাহারে। বিনি সুতার মালা কানে ও আমি পরাইব কাহারে, মালা পরাইব কাহারে। প্রথম দেখায় লাগলো ভালো, ও হাই গো বিন্দেশি বন্ধুরে, ও হাই গো বিন্দেশি বন্ধুরে। প্রথম দেখায় লাগলো ভালো, ও হাই গো বিন্দেশি বন্ধুরে, ও হাই গো বিন্দেশি বন্ধুরে। তাকে আমি বাসবো ভালো, ও হাই গো মন প্রাণ দিয়ে, ও হাই গো মন প্রাণ দিয়ে। বিনি সুতার মালা কানে ও আমি পরাইব কাহারে, ও মালা পরাইব কাহারে। এই মদন, মদন, এই শালা মদন, এই তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে তাহলে আমি তোকে বোঝাবো কানামাছি খেলার মজা। ইস! এই মদন, না মদন, এই মদন, কোথায় গেলে মদন? এই ছাড়ো, এই ছাড়ো, কোথায় যাবো বল? এই ছাড়ো বলছি। যাস শালা, কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই তুমি না বাড়ি দুষ্ট হয়ে পড়েছো, আহা। এখন যদি কেউ দেখে ফেলতো? আহা, তাহলে আমার কি হতো? আমার চোখ দুটো তো বাদাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। এই বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরো তো। তাই আমি মদনের পিছে ছুটে আসলাম
আর এসে তোমাকে ধরে ফেললাম। যাক, তুমি তো মদনের মতোই অতি আপনজন, তাই না? বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে বলল এই এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাক সেই কথা, মদনের মতো তুমিও তো আমার আপনজন। আহা, আচ্ছা, তোমার আচ্ছা। আপনজন হতে আমার বইই গেছে। তোমার কি বিশ্বাস হচ্ছে না? এই রাগ করছে কেন? এই তুমি আমার আপনজন না হলে তাহলে সেদিন স্কুলে ভর্তি ফিস এবং বই টাকা কেন দিয়েছিলে? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তো মারো, ও সাহেব লজ্জা নাই তোমার, দেখে ফেলবে তো। হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তো মারো, ও সাহেব লজ্জা নাই তোমার। গলাতে কলসি বেঁধে, ও সাহেব জলে দুইবা মহর, আচ্ছা। ও সাহেব জলে দুইবা মহর। কোথায় পাবো হারি কলসি, ও কন্যা কোথায় পাবো দড়ি, ও কন্যা কোথায় পাবো দড়ি? তুমি হৌমার প্রেম যমুনা, ও কন্যা আমি দুহিবা মরি, ও কন্যা আমি দুইবা মরি।
রেখা সাঁতার দিব আমি, ও রেখা সাঁতার দিব আমি। কাজল, রেখা, আজ থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল। সত্যি বলছো? আর আজ থেকে জানো তুমি আমার এই হৃদয়ের রেখা। বন্ধু, হ্যাঁ বন্ধু। তুমি চোখের আড়াল হও, আচ্ছা, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, আচ্ছা, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতি লুকবে, মুছো না গো আমারই ছবি। আমি মিনতি করি তোমায়, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, প্রাণ তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমার এই মনে হারাবো। এই জীবনে আমি যে তোমার, মরণে তোমারই রব। তুমি
চলো রেখা, সময় অনেক হয়ে গেছে, এখন আমরা চলে যাই। তাই চলো। হ্যাঁ রেখা, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। যাও ভরণিখা, উজির আলম পনা ইব্রাহিম ওই নবাবজাদার কোনো সংবাদ তুমি পেয়েছো? না উজির আলম পনা, আমি রাজ্যের চতুর্দিকে তন্না তন্না করে খোঁজে দেখেছি, কোথাও আজ ওই শয়তান ইব্রাহিম আর শিশু কামালের সন্ধান মিলেনি। আমার মনে হয় বেগম হুসনা আমার সব সংবাদ জানে। বেগম হুসনা বানু জানলেও সে যে মুখ খুলছে না সম্রাট। সেনাপতি জাফর আলী খান, ওই বেগম সাহেবকে আমার দরবারে হাজির করো। আমি কেমন করে যে বেগম সাহেবের মুখ খুলতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। এই কে আছিস? বেগম সাহেবাকে দরবারে হাজির করো। বান্দা হাজির হুজুর। বেগম সাহেবা, আমি ভালো বেগম সাহেবা হয়তো জানেন না, আপনার মরণ এখন আমাদের হাতে। তা জানি রে বেঈমান, বন্দি যখন করেছিস শাস্তিতেও তোরা দিতে পারবি। এখন বল, এখন বল কেন আমাকে এই দরবারে হাজির করেছিস? আপনাকে দরবারে হাজির করেছি আপনার কাছে কিছু তথ্য সংগ্রহ করার জন্য। বলুন বেগম সাহেবা, ওই ইব্রাহিম এবং কামাল ওদেরকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলেন। না, তাদের সংবাদ আমি জানি না। জানেন না? আপনাকে যে বলতেই হবে বেগম সাহেব, আপনাকে যে বলতেই হবে। আর যদি না বলেন তাহলে যে কেমন করে বলতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। আরে হারামজাদা, ওই চাবুকের ভয় আমি করি না, আর জানলেও আমি কিছুতেই তোদের কাছে আমি বলবো না। আমি বলছিলাম কি উজির আলম পনা, আঙ্গুলটা আমাদের বড় সিধা, তাই না? ঠিক আছে সেনাপতি শুধু জাফর আলী খান, একটু ব্যাখ্যা করতে হলেই বেগম সাহেবাকে মুখ খোলানো যাব। কিভাবে মুখ খোলানো যায় বেগম সাহেবা তা আমার ভালোই ভালো জানা আছে। আপনি আমাকে আদেশ করুন, আমি চাপকে ওর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেব, এখনই দেখায় দিব, বুঝিয়ে দেব কেমনে বলতে হয় আর কোথায় লুকিয়ে রেখেছেন ওই শয়তান ইব্রাহিমকে আর শিশু কামালকে। এক্ষুনি তার মুখ থেকে বের হবে। বেগম বেগম সাহেবা, সাহেবা আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি স্বেচ্ছায় যদি বলুন তাহলে আপনাকে আমি চাবুকের পর চাবুক মারবো না, আর যদি স্বেচ্ছায় না বলুন আমি আপনাকে এক্ষুনি চাপকে ক্ষত বিক্ষত করে দেব। চাবুকের ভয়ে এই হোসনা ভানু কিছুতেই করে না রে হারামজাদা। তোদের যত মন চাই তোরা চাবুক মার, তবু আমি কিছুতেই মুখ খুলবো না। আপনি তাহলে বলবেন না কেমন? সেনাপতি জাফর আলী খান, এই তোমাকে আমি উন্মুক্ত চাবুকখানা উপহার দিচ্ছি। তুমি এই চাবুক দ্বারা বেগম হুসনা মানুষ দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। বলবো না, বলবো না, বলবো বলবে না। না? না। এই ইয়া! 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 চালাও তোমার চাবুক। ইয়া!
কিভাবে যে বলাতে হয় তা আমাকে ভালোভাবে জানা আছে। আপনি এখনো সময় আছে, বলুন ওই শয়তান ইব্রাহিমকে আর শিশু কামালকে কোথায় লুকিয়ে রেখেছেন? বললাম তো। যতই তোরা আমাকে চাবুক মার কেন, তবু আমি কিছুতেই বলবো না। বলবেন না? কি করে যে বলাতে হয় তা এই খানে খানে মির্জাফর আলী খানকে ভালোভাবে জানা আছে। আমি আপনাকে এক্ষুনি আপনার মুখ থেকে স্পষ্টভাবে বলবো। এই, থামো জাফর আলী খান, আজকে এখানে তুমি সমাপ্ত করো, চাবুক বন্ধ করো। আগামীকাল শুরু হবে তোমার বুকে আঘাত। প্রহরী, নিয়ে যাও এই বেগম হুসনা বানুকে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। জানে বেগম সাহেবা, জানে দেখুন ওই অন্ধকার কারাকক্ষে কেমন ডেঙ্গু মশার কামড়, আর আপনাকে কিভাবে ভোগ করতে হয়, তাই না? যান। এই রক্ষী, আমি তোমাকে বলছি, তুমি বেগম সাহেবাকে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে এমন ভাবে শাস্তি দেবে তাকে যেন ওই শিশু কামাল আর শয়তান ইব্রাহিম কোথায় আছে তার মুখ থেকে যেন একেবারে সুন্দরভাবে বলে। ইয়াই, ইয়াই। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, তবে যাওয়ার পূর্বে আমিও বলে যাচ্ছি, এই বেঈমানের শাস্তি তুই একদিন হারে হারে পাবি। সেনাপতি জাফর আলী খান, নিরলম্পনা। আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই আজকের মতো দরবার এখানে মুলতবি ঘোষণা করলাম। তাই চলুন সম্রাট। খোদা বলো, ভিখারিরা কি মানুষ নয়? তাদের মনে কি প্রেম ভালোবাসা থাকতে রে? ওগো খোদা, তুমি বলো খোদা, তুমি বলো। আরে বাবা কাজল, পিতা, গরিবের বাবে বনে ভালোবাসা থাকাটাও যে অপরাধ। পিতা, কাজল, হ্যাঁ পিতা, আমরা গরিব, আমাদের যে ধনী সাথী বিষয় আমাদের অপরাধ পিতা। তাই তো তোকে কতবার বলছি, তুই আর ওই ধনী লোকের মেয়ের সাথে না মিশতে, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলে না। যদি তুই আমার কথাগুলি বাবা শুনতি, তবে 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 তোকে এক আঘাত সহ্য করতে হতো না। পিতা, কাজল, পিতা, বাবা কাজল, আমি তো বুঝি, সবই বুঝি পিতা, শুধু এতটুকু বুঝি না পিতা, ওই ক্ষুধার দৃষ্টির মানুষ কেন তুই হয় পিতা, কেন তুই হ? যা যা বাবা, ঘরে যা, আর কোনোদিন ওই বড় লোকের মেয়ের সাথে তুই মিশতে আসিস নি বাবা। তা বলে যে তোর অপরাধে আমাকে এর শাস্তি ভোগ করতে না হবে বাবা। না পিতা না, শাস্তি পেতে হয়, আমি আমি মাথা পেতে শাস্তি নেব পিতা, তবু কোনোদিন আপনাকে আমি ওই শাস্তির মুখে ফেলে দেব না, কোনোদিন না, কোনোদিন না। বাবা কাজল, এখনো যে ছেলেটি শিখতে বুঝতে পারলো না, যদি সে শিখতো, যদি সে বুঝতো, তাহলে এত আঘাত তাকে সহ্য করতে হতো না, সহ্য করতে হতো না।
করো খোদা। কোথায় রইলে প্রাণে কাজল, ও কাজল আসো নাচো লিয়া, ও কাজল আসো নাচো লিয়া। তোমার রে গা ডাকে আজি, ও কাজল বাগানে বসিয়া, ও কাজল বাগানে বসিয়া। কেন আমায় ডাকলে রে
এসো বন্ধু, তুমি আমার বুকে এসো, আসো বন্ধু। বলো। তুমি আমাকে কখনো, ইস, নায়ক আমার ঘেমে গেছে, কমিটিরও দোষ আছে, একটা ফ্যান দেওয়া উচিত ছিল, তাই না? কিপটামি করছে। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, চোখে ভরালো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মন অভিমানে। তোমারি মমতা আর সকল আশা ঠাই যে পেল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের স্মৃতি, কখনো হইও না তুমি দুঃখের গীতি। তুমি মোর জীবনে সুখের গীতি, আচ্ছা, হইও না গো কখনো দুঃখের স্মৃতি। তোমারি মমতা, তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। হুঁশিয়ার শয়তান! এ কি? সামান্য একটি চাষারে ছেলে হয়ে তুই এসেছিস একটি রাজকন্যার সাথে প্রেম মিলামেশা করতে।
হ্যাঁ কি সেনাপতি কাকা, আপনি এখানে? সেনাপতি কাকা, কাজলের তো কোনো দোষ নেই। দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। চলে আসো। এই! রেখা, রেখা আমাকে রেখে চলে যেও না রেখা। এই রে শয়তান, কি চাষার বাচ্চা! হেই, হেই, তুই জানিস না? এই চাষার বাচ্চা, তুই একটি গরিবী সন্তানের, একটি চাষার সন্তানের, তুই যে একটি আদি কন্যার সাথে এক মিলামেশা করতে এসেছিস, তোর কি একটু দিবাকে বাধা দেয় না? রেখা, না কাকা, কাকা আমার কথাটা শুনুন। রেখা, কাকা, আমার রেখা। আমি আপনার পায়ে পড়ে বলছি, রেখা। ওর কোনো দোষ নেই। সরে যাও, সরে যাও শয়তানি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি ওই চাষার বাচ্চাকে এমন ভাবে শাস্তি দেব, চাপকে ওর পিঠের ছাল তুলে ওই চিকলি কুকুর দিয়ে খাওয়াবো। রেখা, রেখা, শোনেন, শোনেন, প্রাণের কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনার আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। রেখা, না, সেনাপতি কাকা, ওকে ছেড়ে দিও। বিনয় করে কইরা না রে, ও কাকা ছেড়ে দেন কাজলকে, ও কাকা ছেড়ে দেন কাজলকে। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা ক্ষমা করো তারে, ও কাকা ক্ষমা করুন তারে। রেখা, রেখা, তাহারে মা দিলে কাকা, ও কাকা ব্যথা লাগে মোহন, ও কাকা ব্যথা লাগে মোহন। দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এক রাজি কন্যা হয়ে তুমি ওই চাষার বাচ্চার সাথে প্রেম মিলন করতে গেছো। তাই তোমাকে বলছি, তুমি সুসম্মান মতো ঘরে ফিরে যাও। রেখা, কাকা, আমি আপনাকে হাত জোর করে বলছি কাকা, আপনি কাজলকে ক্ষমা করে দিন। আমার বেশ রেখা, তোমার অনুরোধে আমি ওই চাষার বাচ্চাকে ক্ষমা করে দিচ্ছি। ফের পুনরায় যদি আর কোনোদিন আমি ওই চাষার বাচ্চার সঙ্গে
তোমাকে মিশতে দেখি, তাহলে আমি তোমাকেও ক্ষমা করব না। আর ওই চাষার বাচ্চা ঠেকিয়ে এমন ভাবে সাহায্য করব যাতে এই দুনিয়ার মানুষ আতঙ্কায় শিয়ারে থাকে। ইয়া কাজল, রেখা, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। রেখা, অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম সামান্য এক চাষার ছেলে। আমার সাথে তোমার সম্পর্ক হতে পারে না রেখা। না না রেখা, না, তুমি তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না বন্ধু না। না, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। আমি যে কিছুতেই তোমাকে ভুলতে পারবো না। কি বলছো রেখা? হে বন্ধু, রেখা, আমি সত্যি বলছি। চলো রেখা, আমরা এখন যাই, অনেক অনেক বেলা হয়েছে রেখা। তাই চলো বন্ধু। হ্যালো হ্যালো, হ্যালো। না, আমি যে আমার বন্ধুর যন্ত্রণা কিছুতেই সইতে পারছি না। বিনা দোষে জাফর কাকা আমার কাজলকে মেরেছে। এই যন্ত্রণা যে আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। কোথায় যাব কি করিব, ও আমি পাই না যে ভাবিয়া
কাছে যাব আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচবো না বন্ধু তুমি তুমি কোনো চিন্তা করো না বন্ধু তোমার রেখা আসছে বন্ধু তোমার রেখা আসছে আমি কতবার বারণ করেছি ওই বড়লোকের মেয়ে রেখার সাথে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনলো না। যদি আমার কথাগুলো শুনতো তা এইভাবে তাকে এই চাবুকের আঘাত সহ্য করতে হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আর বলতেও হবে না জাহাপনা, আমি আমি কাজলকে আচ্ছা করে শাসন করে দিব, সে আর আমার কথা অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। করবো জাহাপনা। কারণ তোর ছেলে যে স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে কোনোদিন দেখি ওই অন্যায় পথে পা বাড়াতে, তাহলে বাপ বেটা দুজনকে আমি কুতোয়াল করব। না 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 জাহাপনা, তাহার করতে হবে না। আমি আজকেই আচ্ছা করে আমার ছেলেকে শাসিয়ে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি তোর জীবনের এতটুকু মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। কথাটা মনে রাখিস, এটা হচ্ছে উজিরুল খার আদেশ। মনে থাকবো মহারাজ। না না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমান হতে হবে, আমি কিছুতে সহ্য করতে পারবো না। আজে আমি তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। আর যদি তাকে মামার বাড়ি পাঠাতে পারি তাহলে আজই হবে আমার পথ পরিষ্কার, একেবারে পরিষ্কার। সইতে পারছি না। তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ওহে খোদা, ও খোদা দয়া করো ওরে, ও খোদা দয়া করো মোরে।
কাঁদলেও এই মীর জাফর আলী খানের হাত থেকে তুমি শত কাঁদলেও রেহাই পাবে না। সেনাপতি সাহেব, আপনি আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন? আজ তোকে শুধু চাবুকি মারবো না, তোকে তারপরে চাবুকের পর চাবুকে মেরে এমন ভাবে চেষ্টা করব তুই ওই চোখে দুটো দিয়ে না তাকাতে পারিস ওই লাজি কন্যা নেকার দিকে। তাই করুন সেনাপতি সাহেব, এইভাবে আমাকে চাবুকের পর চাবুক না মেরে আমাকে একেবারে মেরে ফেলুন, আমাকে একেবারে মেরে ফেলুন। মরার স্বাদ জেগেছে। এই তুই তো জানিস যে মানুষ একেবারে চলে যায় চিরতরে তার কোনো শাস্তি হয় না। তোকে আমি তিলে তিলে মারবো। ইয়া! 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 বাচ্চার বাচ্চা, তুই ভুলে যাবি কিনা বল? না রেখাকে ভুলে যাবে কিনা না বল? না, ইয়া! 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 আমি যে আর সইতে পারছি না। সইতে পারছো না? রেখা, সইতে তোকে হবে। বল চাষার বাচ্চা। রেখা, ইয়া! ইয়া! বল। উজির আলম এখনো তাকে হত্যা করা হয়নি কেন? বলো বলো, তুমি জবাব দাও, কেন তুমি তাকে এখন হত্যা করোনি? উজির আলম কন্যা জাফর আলী খান, তাকে যদি একেবারে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেই তাহলে ওনা বুঝতে পারবে না ওকে আমি তিলে 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 শাস্তি দিচ্ছি। ওই শাস্তির ভয়ে ও যাতে ওই রেখাকে ভুলে যান, মা রেখাকে ভুলে গেলেন, একেবারে ওকে আমি চিরতরে পাঠিয়ে দেব একেবারে বিদায়। আরে শয়তান, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই এই হারামজাদা, বলে শেষের বাচ্চা। ইয়া! বল! ইয়া! 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 মারবে না, জাফর আলী খান, চালাও তোমার জবাব।
যে মরবে ওকে তো তুই বুঝতে পারিসনি আমি তোকে দুনিয়ার মুখ থেকে সরে দিয়ে তারপরে এই চাষার বাচ্চাকে এই পৃথিবীর মুখ থেকে একেবারে রেখা না! বন্ধু রেখা রেখা আমি আমি বলছি তুমি এখান থেকে সরে যাও রেখা, তুমি চলে যাও। সেনাপতি যাও ভরালিখা, ভালো ভালো তুমি তুমি হত্যা করে চাওয়ার বাচ্চাটাকে, অথবা তুমি চাবুক দেওয়ার দেওয়াটাকে ক্ষত বিক্ষত করে ফেলো। হ্যালো শোনেন শোনে ওহে পিতা ও পিতা বলি যে না রে ও পিতা বলি যে আপনারে তুমি চলে যাও রেখা, এখান থেকে তুমি চলে যাও। বিনা দোষে মোহ করে ও কাকা মারবে না তাহারে হে ও কাকা মারবেন না তাহারে হাতে ধরি পায়ে পরি ও পিতা ক্ষমা করো তাহারে হে ও পিতা ক্ষমা করুন তাহারে না রেখা না, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি এখান থেকে চলে যাও। না পিতা আমি আমার বন্ধুকে রেখে কোথাও যাব না না তুমি আর কাছে যেতে পারবে না, তুমি চলে যাও এখান থেকে। প্রহরী, তুমি তুমি বন্দি করো এই শয়তানিকে। যে মেয়ে পিতার মাথায় কলঙ্কের পসরা তুলে প্রহরী, আদেশ করুন যাহবনা। বন্দি করো এই রেখাকে। পিতা কারণ যে মেয়ে শৈশব কাল থেকে আমি বুকে পিঠে করে লালন পালন করে আমি এতটুকু বড় করেছি, সেই কন্যা আমার পাথায় পাপের পসরা তুলে দিতে বাধ্য হয়েছে, আমি তাকে বন্দি করতে বাধ্য হব। পিতা যাও প্রহরী, এই মুহূর্তে রেখাকে তুমি বন্দি করো। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। না রেখা এই, না সাবধানে এ কি হলো? চাষার বাচ্চা যাও লক্ষ্মী বন্ধু নিয়ে রেখা। যাও রেখাকে। বন্ধু রেখা না পিতা যেও না রেখা, আমাকে মেরে ফেলবি রেখা, আমাকে ছেড়ে যেও না। এই অন্যায় আমি সইব কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না পিতা, কোনোদিন না। যাও ভোলালিখা, সম্রাট এবার নিয়ে হবে এই শয়তানের বাচ্চাটাকে, তুমি এমন ভাবে হত্যা করবে যা দেখে তামাম এই গঙ্গাবাসী আতঙ্কে থরথর করে কেঁপে উঠবে। হ্যাঁ হ্যাঁ আরে চাষার বাচ্চা এই, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। ঠিক আছে আমি হুজুর, তোকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু আমার মৃত্যুর আগে আমাকে একটু সুযোগ দিন হুজুর। আমি আমার দাদাকে ডেকে আমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাব।
কোথায় রইলে প্রাণের দাদা, ও দাদা দেখো না আসিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। দাদা, দাদা তুমি কোথায় দাদা? আসো না দাদা। তোমার কাজল আজি হতে, ও দাদা যাবে যে চলিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা। তুমি ওকে হত্যা করো। এই জাফরাইখা, তুমি ওকে হত্যা করো। কোথায় রইলে প্রাণের দাদা, ও দাদা দেখো না আসিয়া, ও দাদা দেখো না আসিয়া। সম্রাট, ঠিক আছে হুজুর, আমার আমি যে- মৃত্যুর জন্য প্রস্তুত আমার হয়ে যে যাচ্ছি। খুবই খুবই যে অবিশ্বাস আপনারা হচ্ছে, একেবারে আমাকে এই মেরে চাষার ফেলুন। বাচ্চার দাদাকে, এই এই চাষার বাচ্চা, তুই কাকে ডেকেছিস বল সত্য করে। ইয়া, ঠিক আছে। বল। হুঁশিয়ার নিমুখ আমাকে বল। থামাও তোমার উদ্ধত তলোয়ার। এই, তুমি কে? কে তুমি? কে তুমি উদ্ধত যুবক? তুমি এই প্রাসাদে প্রবেশ করেছো, তুমি কার অধিকারে? আমি হলাম কালিখা। কালিখা! কালিখা, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খড়ো ভীষণভাবে গর্জে উঠবে। এই, 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 এত সহজে এই তোমার রসবলি বন্দিত্ব খা। আমরা স্বীকার করবো না। তুমি পিস্তলের ভয় না দেখে, যদি তোমার সাহস থাকে, যদি তোমার শক্তি থাকে, আসো তুমি তলোয়ার নিয়ে আমাদের সাথে যুদ্ধ করো। প্রয়োজন হলে তাই করব। এই যেভাবে আপনারা দেশে নিরহ প্রজাদেরকে ধরে এনে চাবুকের পর চাবুক মারছেন, আমরা তা চুপ করে বসে থাকবো না। না না, আমরা তার চুপ করে বসে থাকবো না। আপনারা যে হাতের চাবুক দিয়ে তাদের পিঠে চাবুক ব্যবহার করেছেন, সেই চাবুক হাত থেকে কেড়ে নিয়ে পাল্টা আপনাদের হাতে বসিয়ে দেব। দস্যু কালিখা, তুমি জানো না আমার নামে শুনলে ওই বন জঙ্গলে ভাগে হরিণে একই সাথে মিলামিশি করে ঘাসি খায়, আর আমার নাম শুনলে ওই ওই বাঘের বাচ্চা হয়তো কুরকুর কুরকুর করে পালিয়ে যায়। আরে দস্যু বেশ, কালিখা, আমিও প্রস্তুত। আমিও দেখে নিতে চাই কার বাহুতে কত শক্তি। ইয়ো! এই, তাই দেখা যাক তোমার শক্তির পরীক্ষা।
এবার কোথায় পালাবে বেঈমান? না কালিখা না, ওই জাফর আলী খান দুর্বল পালিয়ে গেলেও আমি রোমান খা তো ভীত দুর্বল নয়। ওই গেছিস আমার কি তলোয়ার আমার কাছে এনে দে। আমার পিস্তল বাই করেন। বেশ, আমিও প্রস্তুত। ঠিক আছে কালিখা, আমি দেখে নিতে চাই তোমার বীরত্ব, আমি দেখে নিতে চাই তোমার বাহুবল। এসো এসো দেখি কার কত শক্তি। কালিখা এবার কোথায় পালাবে শয়তান? এই কালিখা তুমি আমাকে মেরো না কালিখা, এই আমি চলে যাচ্ছি। কে 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 আপনি ভাই? আপনি আমাকে বাঁচালে? হলাম আমি আমি হলাম ইব্রাহিম। ইব্রাহিম ভাই! হ্যাঁ, আমি ইব্রাহিম ভাই। কেঁদো না ভাই, আর কেঁদো না। আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব ওই প্রাসাদের বাইরে। ওই রেখাকে নিয়ে তুমি ওই রাজ্য ছেড়ে চলে যাবে অন্য রাজ্যে। কিন্তু ভাই, একা যে বন্দি। তো এসো, তোমাকে প্রাসাদের বাহিরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসি। তুমি মনে রেখো ভাই, ওই রেখার সাথে তুমি কোনো দিন বেইমানি করবে না। না ভাই, আমি কোনোদিন একার সাথে বেইমানি করবো না। আমি যে একাকে ছাড়া বাঁচবো না ভাই। বেশ, তুমি তাহলে আমার সাথে চলো ভাই। ঠিক আছে, তাই চলো ভাই।